কখনো যদি আপনার মনে হয় যে আপনার এই জিনিসটা ভালো লাগে নাই বা ওই জিনিসটা ভালো লাগে নাই বা আপনার জীবনে খুবই কষ্ট হয়, তাহলে এটা মেনে নেবেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হয়েছে। আমি একটা ঘটনা বলি। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, আমার প্রচুর পেট ব্যথা করতেছে। আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি জঙ্গলে যাও এবং এই গাছের ছাল খাও। তখন মুসা আলাইহিস সালাম জঙ্গলে গেলেন এবং ওই গাছের ছাল কিছুটা খাইলেন। এরপর তার পেট ব্যথা ভালো হয়ে গেল। এর কিছুদিন পর আবার মুসা আলাইহিস সালামের পেট ব্যথা শুরু হলো। তখন মুসা আলাইহিস সালাম মনে করলেন যে ওই গাছের ছাল খেলে তো পেট ব্যথা ভালো হয়। তখন মুসা আলাইহিস সালাম কী করলেন, ওই গাছের কাছে গেলেন এবং ওই গাছের ছাল নিলেন এবং ওইটা খেয়ে নিলেন। কিন্তু ওইটা খাওয়ার পরে মুসা আলাইহিস সালামের পেট ব্যথা আরও দ্বিগুণ হয়ে গেল। তখন তিনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন যে আয় আল্লাহ, আপনি বলেছিলেন যে এই গাছের ছাল খেলে পেট ব্যথা ভালো হয়, আমার সেদিন ভালো হয়েছিল, আজকে কেন হলো না? তখন আল্লাহ তাআলা বললেন যে মুসা, আমার ওই দিন ওই গাছের প্রতি আদেশ করা ছিল যেন তোমার পেট ব্যথা ভালো করে। আজকে তো আমি ওই গাছকে হুকুম দেই নাই যেন তোমার পেট ব্যথা ভালো করে, যার কারণে খাওয়ার পরে তোমার পেট ব্যথা আরও দ্বিগুণ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। দুনিয়াতে যত কষ্ট হোক, যত কিছুই হোক, আপনি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেন এবং এটা মেনে নেবেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই এটা করার কিংবা এটা করতে পারবে যেটা আল্লাহ না চাইবে। থ্যাংক ইউ।